আজকে আলোচনা করতে চলেছি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে কর্মসংস্থান পেপার নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ এই কর্মসংস্থান পেপারটি প্রস্তুত হয়েছে 14 সেপ্টেম্বর। এই কর্মসংস্থান পেপারটি তোমাদের এক সপ্তাহ পর্যন্ত তোমাদের চলবে। বর্তমানে তোমাদের কোন কোন ভ্যাকেন্সি আবেদন চলছে এবং কোন কোন ভ্যাকেন্সি তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে সমস্ত কিছু জানানো হয়েছে কর্মসংস্থান পেপারে। তাছাড়া রয়েছে তোমাদের তোমাদের যে পুলিশের পরীক্ষা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের বা তোমাদের কলকাতা পুলিশ, সেই পরীক্ষা তোমাদের 2024-এ তোমাদের পরীক্ষা হবে, তোমাদের পরীক্ষা হবে না, সমস্ত কিছু আলোচনা করা হয়েছে কমিশন পেপারে। তার পাশাপাশি রয়েছে তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি তোমাদের, যেটা তোমাদের SSGDতে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। তো তোমরা যারা আবেদন করোনি, তোমরা যারা জানো না, তোমরা যারা নতুন রয়েছো, তোমাদের বয়স কত থাকতে হবে, তোমাদের হাইট কত লাগবে, সমস্ত কিছু তোমাদের কিন্তু আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে। এছাড়া তোমাদের রেলে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি তোমাদের কিন্তু বের হয়ে গেছে, যেটা তোমাদের কিন্তু এই মাস থেকেই তোমাদের কিন্তু আবেদন শুরু হবে। যেখানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে রয়েছো বা তোমরা মাধ্যমিক পাস করেছো বা তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করে রয়েছো বা তোমরা যারা ITI করে রয়েছো, তোমরা কিন্তু বিভিন্ন পদের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তাই না, তোমরা কিন্তু প্রথম ভিডিওটি অবশ্যই দেখো, তোমাদের জন্য প্রচুর পরিমাণে হেল্পফুল হবে ভিডিওটি। আর তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন জব আপডেট পেতে। প্রথমে আলোচনা করে চলেছি রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে, মানে যেগুলো পদে তোমরা এখনও আবেদন করতে পারবে, যেগুলোতে তোমরা বর্তমানে এখন আবেদন চলছে। প্রথম তোমাদের রয়েছে নিউক্লিয়ার পাওয়ার। তোমাদের যেখানে মাধ্যমিক পাস বা তোমরা যারা ITI পাস করে রয়েছো বা তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে রয়েছো, তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে রেলে প্যারামেডিক্যাল কর্মী, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট বা তোমরা যারা পেশাগত রয়েছে, তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের যোগ্যতা দেওয়া হয়েছে। আর তোমাদের শূন্যপদ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে, যেখানে রয়েছে 1376টি শূন্যপদ রয়েছে। আর যেটা তোমাদের শেষ তারিখ আবেদনের রয়েছে 16/9/2024। আর তোমরা রেলের ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক কোর্সে ভর্তি। তোমরা যারা পাস করতে পারছো না, তোমরা যারা 8 পাস বা তোমরা যারা মাধ্যমিক ফেল রয়েছো, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা কিন্তু সেখান থেকে তোমরা কিন্তু তোমরা কিন্তু মার্কশিট পেয়ে যাবে। আর তোমাদের কিন্তু শেষ তারিখ রয়েছে এটা 17/9/2024। তোমরা ওয়েবসাইটের মধ্যে তোমাদের আবেদন করতে হবে। তারপরে তোমাদের রয়েছে রেলে অ্যাপ্রেন্টিস, যেখানে মাধ্যমিক ও ITI পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 4096টি। আর তোমাদের শেষ তারিখ রাখা হয়েছে 16/9/2024। তোমরা এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবল পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস করে রয়েছো তোমরা আবেদন করতে পারবে। আর তোমাদের কিন্তু এখানে শূন্যপদ রয়েছে 819টি। আর শেষ তারিখ তোমাদের রয়েছে 1/10/2024। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে রেলে টেকনিশিয়ান পদে তোমাদের আবেদন চলছে, যেখানে তোমরা যারা মাধ্যমিক বা তোমরা যারা মাধ্যমিক পাস তোমরা যারা ITI করে রয়েছো, তোমরা এখানে আবেদন করতে পারে। বা তোমরা যারা আরও তো তোমাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা কিন্তু এখানে শূন্যপদ তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে, যেটা 14,000 তোমাদের 298টি পোস্ট রয়েছে। আর তোমাদের কিন্তু এটি তোমাদের সেপ্টেম্বর মাস থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আর যেটা তোমাদের রয়েছে রেলের ওয়েবসাইটে তোমরা কিন্তু সমস্ত কিছু জানতে পারবে। তারপরে তোমাদের রয়েছে সুপ্রিম কোর্টে জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্স, যেখানে তোমরা যারা মাধ্যমিক বা তোমরা যারা পেশাগত যোগ্যতা রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 80টি। আর তোমাদের শেষ তারিখ রাখা হয়েছে 1/2 মানে তোমাদের 12/9/2024। এই ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে CISF এ কনস্টেবল ফায়ার, যেখানে তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের শূন্যপদ রয়েছে তোমাদের 1300 বা তোমাদের 1130টি। আর তোমাদের শেষ তারিখ রয়েছে 30/9/2024। তোমাদের কিন্তু এই সেটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে তোমাদের লেকচারে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করে রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। তবে তোমাদের কিন্তু শূন্যপদ উল্লেখ করা নেই। আর তোমাদের কিন্তু এখানে রয়েছে যে তোমাদের 10/9/2024 এই তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমরা যদি আবেদন করো তাহলে তোমাদের এই ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে রেলে ক্লার্ক বা টাইপিস্ট পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের 3,445টি তোমাদের শূন্যপদ রয়েছে। আর তোমাদের কিন্তু শেষ তারিখ রাখা হয়েছে 20/10/2024। আর তোমাদের কিন্তু এই রেলের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে রেলে স্টেশন মাস্টার গ্রুপ ডি ম্যানেজার। এই ভ্যাকেন্সি তোমাদের কিন্তু অনেক দিন পর তোমাদের বেরোচ্ছে। তোমাদের যাদের ইচ্ছা রয়েছে রেলে জব করার, তোমরা কিন্তু নিজের স্বপ্ন এবারই তোমরা পূরণ করতে পারবে, কারণ তোমাদের শূন্যপদ কিন্তু বেরোয় গেছে। আর তোমাদের দেখতেই পাচ্ছ 8,113টি পোস্টে তোমাদের শূন্যপদ বেরোয়েছে। তোমাদের কিন্তু এখানে
বিভিন্ন যোগ্যতায় তোমরা বিভিন্ন পোস্টে তোমরা আবেদন করতে পারবে। আর যেটা তোমাদের শেষ তারিখ রাখা হয়েছে 13/10/2024, রেলের ওয়েবসাইট থেকেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ইন্দিরা গান্ধী হাসপাতালে নার্সিং অফিসার, যেখানে তোমরা যারা নার্সিং যোগ্যতা রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 168টি, আর শেষ তারিখ রাখা হয়েছে 13/9/2024, এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ইন্স্যুরেন্স, আর তোমাদের রয়েছে রেগুলেটরিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করে রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 49টি, তোমাদের শেষ তারিখ রাখা হয়েছে 20/9/2024, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে অ্যাপ্রেন্টিস, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 550টি, আর তোমাদের শেষ তারিখ রয়েছে 10/9/2024, এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ইউনিয়ন ব্যাংকের অ্যাপ্রেন্টিস, তোমাদের গ্র্যাজুয়েট পাস তোমরা যারা করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 500টি, আর তোমাদের কিন্তু শেষ তারিখ রাখা হয়েছে 10/9/2024, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ইন্দো তিব্বত সীমান্তে পুলিশ হেড কনস্টেবল তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমাদের শুধু মাধ্যমিক বা তোমরা যারা এইচএস পাস রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 128টি, শেষ তারিখ রাখা হয়েছে 10/9/2024, এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে নেভিতে নাবিক পদে তোমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে, যেখানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের কিন্তু শেষ তারিখ রাখা হয়েছে 17/9/2024, এই ওয়েবসাইটের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে তোমাদের স্টেনো অ্যাসিস্ট্যান্টে, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে তোমাদের 340টি, আর তোমাদের শেষ তারিখ রয়েছে 30/9/2024, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। আর রয়েছে তোমাদের রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা তোমাদের কবে নেওয়া হবে। তোমাদের কিছু পরীক্ষার তারিখ তোমাদের কিন্তু বলে দেওয়া রয়েছে, যেটা তোমাদের বলা হয়েছে যে এসএসসি বা সিএ, পিএফএস কনস্টেবল, জেনারেল ডিউটি, আসাম রাইফেলম্যান পরীক্ষা, যেটা তোমাদের এসএসসি জিডি তোমরা বলো, সেটা পরীক্ষা তোমাদের কিন্তু হতে চলেছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের। তোমাদের কিন্তু 2025 তোমাদের এই পরীক্ষা তোমাদের নেওয়া হবে। তোমাদের কিন্তু প্রচুর পরিমাণ তোমাদের প্রায় 40,000 কাছাকাছি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আর তোমরা কিন্তু তোমাদের এটি আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা যারা আবেদন করোনি তোমরা কিন্তু আবেদন করে নাও। তারপরে তোমাদের রয়েছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 এবং 3 পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 29 সেপ্টেম্বর। আর তোমাদের কিন্তু তারপরে রয়েছে পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 16 এবং 17 নভেম্বর। তারপরে তোমাদের রয়েছে পিএসসির মিসেলিনিয়াস সার্ভিসের পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 15 সেপ্টেম্বর। এই পরীক্ষাটি তোমাদের কালকেই রয়েছে, তোমরা যারা আবেদন করেছো সেখানে তোমরা পরীক্ষা দিতে অবশ্যই তোমরা যাবে। তারপরে তোমাদের রয়েছে এসএসসি সিজিএল পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 9 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর। তারপরে তোমাদের রয়েছে এসএসসি এমটিএস পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 30 সেপ্টেম্বর থেকে, এই মাস থেকে তোমাদের কিন্তু পরীক্ষাতে শুরু হচ্ছে। আর যেটা তোমাদের 14 নভেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু এই পরীক্ষাটি চলবে। তারপরে তোমাদের রয়েছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা, যেটা তোমাদের কিন্তু একটি অক্টোবর থেকে নভেম্বর মাসে তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। তারপরে তোমাদের রয়েছে পিএসসি ডাব্লিউবিসিএস 2024 পিলি পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 15 ডিসেম্বর। তারপরে তোমাদের রয়েছে পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 27 অক্টোবর। তারপরে তোমাদের রয়েছে আরপিএফ কনস্টেবল পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে সেপ্টেম্বর মাসে। তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসের শেষের দিকে তোমাদের কিন্তু এই পরীক্ষাটা হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। এবার তোমাদের আলোচনা করা হবে তোমাদের কোন কোন ভ্যাকেন্সি তোমাদের কবে আসতে চলেছে, যেগুলো তোমাদের এখন আবেদন চলছে না, বা তোমাদের রয়েছে রেলের তোমাদের বিভিন্ন পদে ভ্যাকেন্সি আসতে চলেছে, বা তোমাদের প্রাইমারি চাকরি রয়েছে আপডেট, বা তোমাদের স্কুল সার্ভিসে রয়েছে পুলিশের তোমাদের চাকরি, বা তোমাদের কোন পরীক্ষা তোমাদের কবে নেওয়া হবে, বা অন্যান্য চাকরি রয়েছে তোমাদের। তাহলে তোমরা কিন্তু সম্পূর্ণ তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে তোমাদের রয়েছে রেলের চাকরি। রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে এনটিপিসির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে দৃষ্টিশক্তি তোমাদের রয়েছে A2 BA এবং B2 ইত্যাদি আছে। আমার চোখের পাওয়ার কত তা বুঝবো কী করে, তার জন্য এখানে বলা হয়েছে যে আপনি কোনো চক্ষু পরীক্ষার তোমাদের বলা হয়েছে এখানে তোমাদের বলা হয়েছে যে চক্ষু পরীক্ষকের কাছে গিয়ে চোখ পরীক্ষা করে দৃষ্টিশক্তির সার্টিফিকেট নিয়ে নিন। তারপর এনটিপিসির জন্য দৃষ্টি শক্তি তোমাদের কিন্তু দেখে তোমাদের দরখাস্ত করুন। তারপর তোমাদের রয়েছে রেলের রয়েছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে এনটিপিসির যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে একই প্রার্থী উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট যোগ্যতার জন্য আলাদা আলাদাভাবে দরখাস্ত করতে পারবে কি।
মানে তোমাদের যে রেলের যে নন টেকনিক্যাল পদে তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে, তোমরা কিন্তু তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো বা তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো বা তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করেছো, তোমরা কি বিভিন্ন পদের জন্য তোমরা আবেদন করতে পারবে না? তোমরা যারা মাধ্যমিক পাস করেছো মানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, মানে তোমরা কিন্তু একটা পদের জন্যই তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের স্পষ্ট জানানো হয়েছে, হ্যাঁ, একই প্রার্থী দুটি যোগ্যতায় দুটি বিজ্ঞপ্তির নম্বর অনুযায়ী দরখাস্ত করতে পারবে। তবে একই বিজ্ঞপ্তি নম্বরের বেলায় বিভিন্ন ক্যাটাগরিতে দুটি দরখাস্ত করতে পারবেন না। মানে তোমরা কিন্তু এখানে দুটি বিজ্ঞপ্তির জন্য তোমরা আবেদন করতে পারবে, তবে তোমাদের এখানে জানানো হয়েছে তোমরা ক্যাটাগরিতে কিন্তু তোমরা কিন্তু দুটি দরখাস্ত এখানে কিন্তু করতে পারবে না। এটা তোমাদের একটা রয়েছে সমস্যা। এবার হচ্ছে তোমাদের স্কুল সার্ভিসে 14,000 তোমাদের 52 জন আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে রায় আদালত দিয়েছে, তাদের বেতন কি নতুন স্কেল অনুযায়ী হবে না আগের স্কেল অনুযায়ী হবে? তো তোমরা যারা প্রাইমারির জন্য তোমরা যারা মানে তোমরা যারা স্কুল তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু এটা জানা প্রচণ্ড জরুরি। তোমাদের এখানে জানানো হচ্ছে যে নতুন স্কেল অনুযায়ী মাইনে পাবেন। মানে তোমাদের কিন্তু নতুন স্কেল অনুযায়ী তোমাদের তৈরি হবে, যেটা তোমরা মাইনে দেওয়া হবে। তারপরে তোমাদের বলা হয়েছে স্কুল সার্ভিসের আপার প্রাইমারির যে মেধা তালিকা বেরোনোর কথা আছে, তার নিয়োগ কি পুজোর আগেই হয়ে যাবে? তোমাদের এখানে জানা হয়েছে যে হাইকোর্টের রায়ে 14,052 জন প্রার্থী চূড়ান্ত তালিকা এ সপ্তাহে বেরোবে। তালিকা বেরোলে কাউন্সিলিং শুরু হবে, তবে এতজন প্রার্থী কাউন্সিলিংয়ের শেষ করতে সময় লাগবে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, কাউন্সিলিং হয়ে গেলেই স্কুলে জয়েনিংয়ের জন্য সুপারিশপত্র দেওয়া হবে। আশা করা যায় কিছু প্রার্থী পুজোর আগেই সুপারিশপত্র পেয়ে যাবেন। তারপরে আরেকটি রয়েছে প্রাইমারি থেকে আপডেট, যেটা রয়েছে তোমাদের যে আপার প্রাইমারি নিয়োগ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তা প্রায় মিটতে চলেছে। তাই নতুন করে আপার প্রাইমারি বিজ্ঞপ্তি বেরোবে কি? এখানে জানিয়ে দেওয়া হয়েছে স্পষ্টভাবে যে তোমাদের নতুন করে আবার তোমাদের কিন্তু আপার প্রাইমারি তোমাদের বিজ্ঞপ্তি বেরোবে। এবার রয়েছে তোমাদের প্রাইমারির চাকরি। 2023 সালের প্রাইমারি টেটের ফল কবে বেরোবে? তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তোমাদের এখানে বলা হয়েছে যে 2024 সালের প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি কবে বেরোবে। আর তোমরা যারা প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের যে পরীক্ষা নেওয়া হয়েছিল 2023-এ তোমাদের ডিসেম্বর মাসের, তো তোমাদের এখনও তোমাদের এটা মাস কিন্তু সেপ্টেম্বর মাস আসতে চলেছে। মানে তোমাদের আর কিছুদিন পরে তোমাদের কিন্তু 1 বছর পূর্ণ হয়ে যাবে। আর 2-3 মাস পরে কিন্তু তোমাদের এখনও তোমাদের রেজাল্ট বেরোচ্ছে না। বা তোমাদের আর যে তোমাদের 2024 সালে তোমাদের বলা হয়েছিল যে তোমাদের প্রত্যেক বছরই তোমাদের কিন্তু প্রাইমারি টেটের জন্য তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে। তো তোমাদের এখানে কিন্তু 2024-এ তোমাদের কিন্তু কবে সেটি ভ্যাকেন্সি তোমাদের বেরোবে এবং কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখানে জানানো হয়েছে 2023 সালের প্রাইমারি টেটের ফল শীঘ্রই তোমাদের বেরোবে। আর 2024 সালের প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি তোমাদের এবছরই তোমাদের কিন্তু বেরোবে। এটা তোমাদের কিন্তু সম্পূর্ণ তোমাদের 100% তোমাদের এটা কিন্তু সঠিক রয়েছে যে তোমাদের কিন্তু প্রাইমারি আপডেট তোমাদের যে দেওয়া হয়েছে সেটা কিন্তু 2024 সালে আবার তোমাদের কিন্তু নতুন বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। এবার তোমাদের রয়েছে পুলিশের চাকরি। তোমাদের রয়েছে, এটা তোমাদের জানা অনেক জরুরি। তোমাদের এখানে বলা হয়েছে পুলিশ বা আরপিএফে চাকরির জন্য দরখাস্ত করেছি, একটি দাঁত বাঁধানো আছে, এর জন্য অসুবিধা হবে কি? তোমাদের যাদের দাঁত বাঁধানো রয়েছে তোমাদের জন্য এখানে বলা হয়েছে মেডিকেলে তোমাদের, হ্যাঁ, এর জন্য মেডিকেল পরীক্ষায় তোমাদের অসুবিধা হতে পারে বা তোমাদের সেখান থেকে তোমাদের কিন্তু আনকোয়ালিফাই তোমাদের মেডিকেল থেকে করে দিতে পারে। তারপরে বলা হয়েছে এবছর কি কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা হবে? এখানে কমিশন পেপার জানিয়েছে যে হ্যাঁ, এবছরই 2 পদের পরীক্ষা তোমাদের নেওয়া হবে। তবে তোমাদের পরীক্ষা কিন্তু যেহেতু তোমাদের সেপ্টেম্বর মাস তো প্রায় অর্ধেক শেষ হয়ে গেল, আর তোমাদের এই মাসে তোমাদের পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা ছিল, যেহেতু এই মাসে তোমাদের পরীক্ষা হচ্ছে না, তবে তোমাদের কিন্তু অক্টোবর মাসটা তোমাদের পরীক্ষা নেওয়া হবে না। কারণ তোমরা সবাই জানো সেটা কিন্তু বিভিন্ন রকম পুজো রয়েছে, দুর্গা পুজো রয়েছে বা তোমাদের আরও বিভিন্ন পুজো রয়েছে, তার জন্য কিন্তু সেই মাসে তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে না। তোমাদের পরীক্ষাটা একটি নেওয়া হতে পারে নভেম্বর মাসের শেষে তোমাদের, বা তোমাদের নভেম্বর মাসের শেষ থেকে তোমাদের ডিসেম্বর মাসে তোমাদের কিন্তু সম্পূর্ণ পরীক্ষা নিয়ে নিতে তারা পারে। একটা তোমাদের চান্স রয়েছে, সেটা তোমাদের কিন্তু 100% নয়, তোমাদের 60% চান্স রয়েছে। তবে তোমাদের পরীক্ষা যদি তোমাদের নভেম্বর বা তোমাদের ডিসেম্বর মাসে তোমাদের পরীক্ষা হয় না, তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে এই 2 মাসের মধ্যে তোমাদের 100% তোমাদের আমি বলে রাখি তোমাদের পরীক্ষা কিন্তু নিয়ে নেবে। তো তোমাদের হাতে কিছুটা সময় রয়েছে, তোমরা কিন্তু নিজের প্রিপারেশান ভালো করে চালিয়ে যাও, আর তোমরা কিন্তু বারবার তোমরা কিন্তু প্র্যাকটিস সেট দাও। তোমাদের রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে অগ্রগামী সিভিল ডিফেন্সে এবছর লোক নিয়োগ হবে কি? হ্যাঁ, তোমাদের এবারে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবার হচ্ছে এটা তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখো, তোমরা যারা ওবিসি রয়েছো তোমাদের জন্য
গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু তথ্য রয়েছে, যেটা তোমাদের বলা হয়েছে 2022 সালে ওবিসি সার্টিফিকেট পেয়েছি। ওই সার্টিফিকেট দেখিয়ে একটি স্কুলে ওবিসি ক্যাটাগরিতে চাকরি করছি, এর জন্য অসুবিধা হবে কি? এখানে বলা হয়েছে আদালতের নির্দেশে বলা হয়েছে 2010 সালের পর পাওয়া সব ওবিসি সার্টিফিকেট অবৈধ, অর্থাৎ ওই সার্টিফিকেট দেখিয়ে সুযোগ পাওয়া যাবে না। তবে 2010 সালের পর পাওয়া ওবিসি সার্টিফিকেট দেখিয়ে কেউ চাকরিতে জয়েন করে থাকলে তার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, অর্থাৎ তার চাকরি যাবে না। স্পষ্ট বলে দেওয়া হয়েছে তোমরা যারা জয়েন করে নিয়েছো চাকরিতে, তোমাদের 2010 সালের পরের সার্টিফিকেট দেখিয়ে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। অসুবিধা তাদেরই হবে যাদের নতুন এবার থেকে 2024 থেকে যারা নতুন ফর্ম যারা পূরণ করবে সেই সার্টিফিকেট দিয়ে তাদের সমস্যা হবে। আরই একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেটা রয়েছে 2018 সালে ওবিসি এ ক্যাটাগরিতে সার্টিফিকেট পেয়েছে। রাজ্য বা কেন্দ্রীয় সরকারের চাকরিতে ওবিসি ক্যাটাগরির সুযোগ পাবো কি? সম্প্রতি আদালত 2010 সালের পর কি পাওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে? উত্তরে জানানো হয়েছে আদালতের রায়ে 2010 সালের পর পাওয়া সব ওবিসি সার্টিফিকেট অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ 2010 সালের পর পাওয়া ওবিসি সার্টিফিকেট দেখিয়ে কোনো প্রার্থী রাজ্য বা কেন্দ্রীয় সরকারি চাকরির যোগ্য নয়। ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলার শুনানি হবে আগামী মাসে। তখন আদালতের রায়ের পরে ওই সার্টিফিকেটের বৈধতা নির্ভর করছে। তারপরে তোমাদের রয়েছে যে ঝাড়খণ্ড থেকে বিএ ও বিএড পাস আর তোমাদের রয়েছে NSOU থেকে MA পাস করেছি, 6 বছর বয়স থেকে পশ্চিমবঙ্গে আছে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সব পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে পশ্চিমবঙ্গের চাকরি তোমাদের সরকারি চাকরির করতে পারবো কি? উত্তরে জানানো হয়েছে হ্যাঁ, করতে তারা কিন্তু নিশ্চয়ই পারবে। তারপরে হচ্ছে স্টাফ সিলেকশনের কিছু প্রশ্ন রয়েছে, যেটা রয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড কি দেওয়া হচ্ছে? উত্তর জানানো হয়েছে হ্যাঁ, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তোমাদের ওয়েবসাইটে তোমরা ভালো করে দেখে নাও। ওয়েবসাইট থেকে তোমরা যারা পরীক্ষা দেবে তোমরা কিন্তু নিজের ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে। এরপর রয়েছে তোমাদের কেন্দ্রীয় বাহিনীতে তোমাদের 8 বাহিনীতে তোমাদের নিয়োগ করা আছে, যেখানে তোমাদের শূন্যপদ রয়েছে 39,481টি, কনস্টেবল এবং রাইফেলম্যানে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে বলা হয়েছে তোমাদের উচ্চ যোগ্যতা তোমাদের রয়েছে, মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তবে তোমাদের বয়স হতে হবে, এখানে বলে দেওয়া রয়েছে 18 থেকে 23 বছরের মধ্যে। পরীক্ষা হবে কম্পিউটারে আর প্রশ্ন হবে বাংলায়। তবে এখানে বলা হয়েছে দরখাস্ত নেওয়া শুরু মানে তোমাদের চলছে, মানে তোমাদের কিন্তু চলবে এটি 14 অক্টোবর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। বয়সের ছাড় রয়েছে, তোমরা যারা SC রয়েছো তোমাদের কিন্তু এখানে প্লাস 5 বছর তোমরা ছাড় পাবে। তোমরা যারা OBC রয়েছো তোমরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। তোমরা যারা জেনারেল রয়েছে তোমরা বয়সের ছাড় পাবে না। এরপর রয়েছে তোমাদের হাইট কত লাগবে। তোমাদের হাইট রয়েছে, তোমরা যারা মেল রয়েছো মানে ছেলেরা রয়েছে তোমাদের হাইট কিন্তু এখানে 170 সেন্টিমিটার তোমাদের হাইট লাগবে। আর তোমরা যারা ST রয়েছো তোমরা কিন্তু 165 সেন্টিমিটার হাইট থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপরে তোমাদের রয়েছে অঙ্গনওয়াড়ির কর্মী নিয়োগ। তোমাদের অঙ্গনওয়াড়িতে তোমাদের কর্মী নিয়োগ হচ্ছে, যেখানে তোমাদের শূন্যপদ রয়েছে 882টি, তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের এটি তোমাদের সম্পূর্ণ ডিটেলস তোমাদের কিন্তু একটি ভিডিওর মাধ্যমে তোমাদের করে দেওয়া কিন্তু হবে। তোমাদের কবে থেকে এটি আবেদন শুরু হয়েছে, কতদিন পর্যন্ত তোমাদের এই আবেদনটি তোমরা করতে পারবে, সমস্ত কিছু তোমরা যারা অঙ্গনওয়াড়ির জন্য ফর্ম ফিল আপ করেছো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও। তোমরা কীভাবে ফর্ম পূরণ করবে সমস্ত কিছু তোমাদের কিন্তু জানানো হবে। তোমাদের কিছু হাইলাইট তোমাদের কিন্তু সঙ্গে আলোচনা করি। প্রথম তোমাদের রয়েছে বিমা সংস্থা, যেটা তোমাদের 170টি তোমাদের অফিসারে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তারপরে তোমাদের রয়েছে এই মাসে তোমাদের 100টি নার্সে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তারপরে রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েদের জন্য রাজ্য সরকারের তোমাদের রয়েছে 2258টি নতুন হেলথ সেন্টারে তোমাদের প্যারামেডিক্যাল কাজ শিখে তোমাদের কাজের সুযোগ রয়েছে। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে রয়েছো তোমাদের মাসের তোমাদের বেতনে তোমাদের দেওয়া হবে, যেটা রয়েছে 15,000 থেকে তোমাদের 20,000 টাকা আয়ের তোমাদের সুযোগ সুবিধা তোমাদের থাকবে। তোমাদের রয়েছে হুগলি কলেজ থেকে তোমাদের এডুকেশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা তোমাদের তোমাদের যা ইচ্ছা রয়েছে বিএড কোর্স করার, তোমরা এখানে 2 বছর তোমাদের কিন্তু এটা কোর্স করানো হবে, যেটা তোমাদের 2024 থেকে 26 পর্যন্ত সেজনে তো তোমাদের চলবে। তোমাদের সমস্ত কিছু জানার জন্য তোমরা কিন্তু এই নম্বরে তোমরা কিন্তু কল করতে পারো বা তোমরা মেল করতে পারো। তারপরে তোমাদের রয়েছে বিএড কলেজ, আবার তোমাদের আরেকটি কলেজ রয়েছে যেটা রয়েছে তোমাদের
সবুজ বিএড কলেজ, যেখানে তোমাদের এটি আবেদন শেষ তারিখ রয়েছে 20/9/2024। আর তোমরা কিন্তু এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। আর তোমাদের কোর্স ফি রয়েছে 75,000 টাকা, 2 বছরের জন্য তোমরা করতে পারবে। এটাই ছিল তোমাদের কোর্স পেপারের সমস্ত তথ্য। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে।